যাচ্ছি দীঘার সেকেন্ড দিন। আর এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আজকে এখন যাচ্ছি স্নানে উদয়পুরে। সবাই মিলে এখন সবাই রেডি হচ্ছে, এসি ঘরে রয়েছে সবাই। তো এখন বাজে হচ্ছে 11টা 37। তো এখন আমরা রেডি হয়ে যাব। আর আজকে খুব একটা স্নান করার ইচ্ছে নেই, আজকে একটু রিলস বানাবো, একটু ভিডিও করবো। তো চলো আজকে দিনটা আমরা কী করে এনজয় করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। উঠে পড়েছি সবাই। ছোট মেয়ে কর এই যে যেতে যেতে পুরীর মন্দিরটা দেখে নাও। এখানে পুরীর মন্দিরটা তৈরি হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে। আর আমি কিন্তু পুরীতে কখনো যাইনি, সেই জন্য আর যাবও না। দীঘাতেই যখন পুরীর মন্দির হচ্ছে এখানেই দেখে নেব। যাই হোক, আমরা কিন্তু টোটো থেকে নেমে পড়েছি, চলে এসেছি উদয়পুরে। আর এখানে প্রচুর দোকানপাট হয়েছে। আমি যখন আগে একবার এসেছিলাম তখন কিন্তু এত দোকানপাট দেখিনি, এবার যেন একটু প্রচুর ভিড়ও ছিল, দোকানপাটও ছিল। চলে এসেছি আমরা, এবারে বসার জায়গা খুঁজছি, সেখানে বসে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে স্নান করবো। আজকে দারুণ এনজয় করবো। এই যে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি আর এখানে টেবিল চেয়ার পেতে নিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু স্নানে নামবো। আমার তো খাওয়া দাওয়ার আগেই মনে হচ্ছে আমি স্নান করি আগে, কিন্তু পেট পুজো করে তারপর স্নানে নামতে হয়। যাই হোক, আর দেখতেই পাচ্ছ আমি টায়ারের উপরে বসে পড়েছি। এটার নামটা কি আমি ঠিক জানি না। আর এর মধ্যে বসেই তো আমি অর্ধেক স্নান করেছি। আমার এর মধ্যে বসে দারুণ মজা হচ্ছিল, মনে হচ্ছিল আর উঠবই না। মিলে কি করছে? তারপরে আমরা স্নান টান করে চলে এসেছি হোটেলে। ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি। আজকে আমাদের লাঞ্চে আছে মটন কষা, দেখতেই পাচ্ছ লাল লাল ঝোল। এডিট করতে করতে এখনই যেন আমার জিভে জল চলে আসছে। আর আমরা কিন্তু জমিয়ে দুপুরটা খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু আমি এই লং গ্রাউন্ডটা পরেছিলাম, এটা কেমন লাগছে এই ড্রেসটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমরা সবাই মিলে টোটো ঠিক করলাম, টোটোতে বসলাম। এখন আমরা যাচ্ছি সাইড সিনগুলো দেখতে। আর এই সাইড সিনগুলো দেখার আগে এই রাস্তাগুলো এত নিঝুম, দেখতে যেরকম ভয়ও লাগছিল, দেখতে কিন্তু সুন্দরও লাগছিল। আমরা টোটো থেকে নেমে পড়েছি। এখন চলে এসেছি আমরা চন্দ্রেশ্বর মন্দির। আমি দীঘায় এতবার এসেছি, এই মন্দিরে কিন্তু আমার কখনো আসা হয়নি। আজকে শেষমেশ আসতে পারলাম। মন্দিরটা কিন্তু বাইরে থেকেও সুন্দর ছিল, আর পাশে কিন্তু অনেক দোকানপাট ছিল, তোমরা চাইলে এখানে কেনাকাটাও করতে পারো। আর আমি তো কিছু কিনিনি, আমি শুধু মন্দিরে এসেছি ঘুরতে। আর মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু মন্দিরটা একটু দক্ষিণেশ্বরের মতনই লাগলো আমার। লাইটিংগুলো দিয়েছে বলে আরও সুন্দর লাগছে। মন্দিরটা পুরো নিস্তব্ধ, সাইডে পুকুর, ছোট ছোট এক সাইডে মন্দির ছিল, সেগুলোও সুন্দর লাগছিল দেখতে। আর মন্দিরটা কেন বন্ধ ছিল আমরা জানি না, সেই জন্য পুজোও দিতে পারিনি, বাইরে থেকে প্রণাম করেই চলে এসেছি। তারপরে আমরা চলে আসলাম ঢেউসাগরে। কেউ যদি তোমরা ঢেউসাগরে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই সন্ধেবেলাটা এসো, কারণ এখানে কিন্তু সন্ধেবেলাতেই লাইটিংগুলো দেখা যায়। দিনের বেলা আসলে কিন্তু সুন্দর লাগবে, বাট লাইটিংগুলো কিন্তু এত সুন্দর লাগবে না দেখতে। সেই জন্য কিন্তু আমরা রাত্রির বেলাটাই এসেছিলাম, যাতে লাইটিংগুলো ভালো করে দেখতে পারি। আর এখানে টয় ট্রেনও ছিল, সেটা তোমরা চাইলে চড়তে পারো, আমরা চড়িনি কারণ আমাদের ভালো লাগেনি টয় ট্রেনটা। এখানে আসার পর দেখলাম প্রচুর ভিড়, কারণ যেহেতু রবিবার সেই জন্য প্রচুর ভিড় ছিল। আর এমনিতেও সন্ধেবেলাটা ভালোই ভিড় থাকে, কারণ এই লাইটিংগুলো দেখার জন্যই কিন্তু সবাই আসে। আর মেন হচ্ছে এই সিঁড়িটাতে তো আমরা প্রচুর ফটো শ্যুট করেছি, ভিডিও শ্যুট করেছি, রিলস বানিয়েছি। তোমরা যদি কেউ রিলস দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে আমার রিলসগুলো দেখে নেবা। তোমরা তো জানোই আমার ইনস্টাগ্রাম আইডি সুস্মিতা রয় কর বলে আছে। তারপরে আমরা এখানেও একটু অনেকগুলো ভিডিও তুলেছি, ফটো তুলেছি। আর এখানে কিন্তু নন স্টপ হাওয়া, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ফ্যানও ফেল হয়ে যাবে, এসিও লাগবে না। আমরা তো এখানে অনেকক্ষণ বসে গল্প করলাম, আড্ডা মারলাম। আর এই মেন পার্কের যে মেন দৃশ্যটা, আকর্ষণটা, সেটা হচ্ছে এই জাহাজটা। এটা হচ্ছে একটা ময়ূর জাহাজ। এটা কিন্তু অনেক দিন ধরেই তৈরি হচ্ছিল, আলটিমেট এটা পুরো কমপ্লিট হলো, সেটাই আমরা দেখতে পারলাম।
তারপরে আমরা সেখানে বসে গল্প টল্প করার পর আমরা এবার বেরিয়ে আসছি। আজকে রাতেই কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এই যে হচ্ছে আমাদের বাস, আমরা কিন্তু এসি বাস ভাড়া করেছিলাম আর বাসটা কিন্তু দারুণ ছিল। মোট কথা আমরা দারুণ এনজয় করে যতটা পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। চলো টাটা।